বিসমিল্লাহির রহমানির রহিম। কে শহীদ? আর 2024 সালের 5ই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র জনতার এই আন্দোলনে যে সকল অকুতোভয় বীর সৈনিক নিজের বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলা রাজপথকে রঞ্জিত করে রাজপথে মৃত্যুবরণ করেছেন, তাদের মর্যাদার নাম কি? সুপ্রিয় সুধী, যারা আমার এই ভিডিও দেখছেন এবং আমাকে শুনছেন, আমি আপনাদের সকলকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, আমার এই ভিডিওটি প্রস্তুত করার জন্য আমার একটি অভিপ্রায় আছে, যেটি আপনারা সম্পূর্ণ ভিডিও শুনলেই বুঝতে পারবেন। আমরা ইতিহাসে যতটুকু দেখেছি, যখন কোনো রাষ্ট্রের মধ্যে কোনো যুদ্ধ বা কোনো আন্দোলন সংগ্রাম সৃষ্টি হয়, সেই যুদ্ধ কিংবা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যারা জয়ী হন তাদেরকে বলা হয় দেশপ্রেমিক, আর যারা পরাজিত হন তাদেরকে বলা হয় দেশদ্রোহী বা রাষ্ট্রদ্রোহী। আমি এই কথাটি বলার এই কারণেই অভিপ্রায় পেয়েছি। আপনারা দেখেছেন এই ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা, এই গণবিরোধী সরকার বাংলাদেশের গণতান্ত্রিক এবং মানুষের টুটি কীভাবে চেপে ধরেছিলেন। ছাত্র জনতা যখন বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছে, যখন গণতন্ত্রকে রক্ষা করার জন্য, গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন সংগ্রাম করেছে, যখন গণমানুষের দাবিকে প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন সংগ্রাম করেছে, তখন এই গণবিরোধী সরকারের যে সকল আমলা, অর্থাৎ এক শ্রেণীর আমলা এবং এক শ্রেণীর পেটুয়া পুলিশ বাহিনী এবং এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবী লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগের গুন্ডা বাহিনী রাজপথে আমার ভাই বোনদেরকে কীভাবে নির্যাতন করেছে, কীভাবে তাদেরকে নির্বিচারে হত্যা করেছে। আজকে আমি এই কথাটি আপনাদের কাছে তুলে ধরতে চাই এই কারণেই, যারা রাজপথে মৃত্যুবরণ করেছে, যারা আপনাদেরকে মুক্ত বাতাসে মুক্তভাবে কথা বলার অধিকার ফিরিয়ে দিয়েছে, যারা পুনর্বার আপনাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে, আমরা তাদেরকে কি নামে ডাকব? আর যারা পরাজিত হয়েছে, যেই গ্রুপটি পরাজিত হয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, যারা দেশ থেকে পালিয়ে চলে গেছে, তাদের পক্ষে যারা যুদ্ধ করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন, তাদেরকে আমরা কি নামে ডাকব? এটির একটি সুষ্ঠু সমাধান হওয়া দরকার। কারণ বাংলাদেশের কোনো পর্যায়ের কোনো কর্মকর্তা কিংবা কোনো আমলা তাদেরকে কি নামে সম্বোধন করবেন? অর্থাৎ যারা আমাদের বিপক্ষে যুদ্ধ করে, গণতন্ত্রের বিপক্ষে, গণমানুষের বিপক্ষে যুদ্ধ করে যারা মৃত্যুবরণ করেছেন, যে সকল পুলিশ ভাইয়েরা মৃত্যুবরণ করেছেন, কিংবা ছাত্রলীগ, যুবলীগের যে সকল গুন্ডা বাহিনী মৃত্যুবরণ করেছেন, তাদেরকে কি নামে ডাকবে? এবং আমাদের এই স্বাধীনতাকে অর্জন করতে গিয়ে, এই পুনর্বার স্বাধীনতাকে আমাদেরকে যারা ফিরিয়ে এনে দিয়েছেন, আমরা তাদেরকে কি নামে ডাকব? এটি একটি সুষ্ঠু সমাধান আমি বর্তমান সরকারের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন, সেই অন্তর্বর্তীকালীন সরকারের যারা কর্মকর্তা রয়েছেন, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি। তারা নিশ্চয়ই আমাদেরকে এটির একটি সুষ্ঠু সমাধান দেবেন। কেননা যদি কখনো আমি কিংবা আমরা কোনো ভুলভাবে কোনো ভুল কথা বলে ফেলি, সেটি হয়তো কখনোই মার্জনীয় নয়। আমার এই কথার মধ্যে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়, তাহলে সেগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা, আমার এই কথা বলার একটি কারণ হচ্ছে, ইতিপূর্বে আমরা বাংলাদেশ টেলিভিশনের চ্যানেলে যখন আমরা সংবাদ শুনি বা দেখি, তখন হয়তো অনেক সময় আমাদের কানে ভেসে আসে
যেমন যারা আমাদের বিপক্ষে, অর্থাৎ এই বর্তমান এই বিজয়ী সরকারের বিপক্ষে যে পরাজিত সরকারের যারা মৃত্যুবরণ করেছেন, তাদেরকে যদি কেউ কখনো শহীদ বলে আখ্যা দেন, তাহলে সেটি কিন্তু আমাদের জন্য বিভ্রান্তির সৃষ্টি হয় বলে আমি মনে করি। কারণ আপনারা তো এর সঠিক সমাধান এখনও দেননি, আর এটি আমরা পাওয়ার জন্য মুখিয়ে আছি, অপেক্ষায় আছি যে প্রকৃতপক্ষে এটি কি হওয়া উচিত। এই এই জিনিসটি আপনারা আমাদের কাছে তুলে ধরবেন, এই প্রত্যাশায় আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, এই বিষয়ের উপরে আপনারা বেশি বেশি কমেন্ট করুন এবং বেশি বেশি শেয়ার করুন, যাতে করে আমাদের দেশের সর্বোচ্চ মহলে যারা অধিষ্ঠিত আছেন বিষয়টি তাদের দৃষ্টিগোচর হয় এবং এই বিষয়ের উপরে আমাদেরকে একটি সঠিক পথ দেখান। এই প্রত্যাশায় আপনাদের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবারও অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।